বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও রংপুর মহানগরীর বুড়িরহাট বাজারের ব্যক্তি মালিকানাধীন জমি বছরের পর বছর ধরে দখল করে আছে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী। আর এই জমির মালিক যে তারা নন সেটাও অকপটে স্বীকার করেন তারা। সিটি কর্পোরেশনের জায়গা, সিটি কর্পোরেশন যদি ভাঙি দেয় এলাকায় চলে যায়, চল এক সেকেন্ড দেরি নেই, পরে ওমার জায়গা ওরা পাইপে নিবে, বাধা নেই আমাদের, না আমাদের কোনো সমস্যা নেই। সিটি কর্পোরেশনের জায়গা, সিটি কর্পোরেশন টোল নেয় আমাদের কাছে। সিটি কর্পোরেশন 2-3 কোটি টাকা 4 কোটি টাকা ডাক করছে, মনে করেন আপনার ডিসি অফিস থেকে ডাক হচ্ছিল, তারপরে অ্যাকচুয়ালি গেল সিটি কর্পোরেশন। আমাদের বাপদাদা 14 গোষ্ঠী এখানে 6-7টা সেট আছে, ইলিটি গোডাউন আছে। মনে করেন যে দেখা গেল যে ফাঁকে ফাঁকে কিছু লোকের মনে করেন যে কেস দিল বলে আমার 9 শতক মাটির দখলে নেই, তারপরে আবার সিটি কর্পোরেশনের কেস দিয়েছে, নাকি হাইকোর্টে দিয়েছে, ওনারাও ইয়ে করতেছে, আমাদের নামেও কেস দিয়েছে। আমরা তো সরকারি জায়গায় থাকি, আমাদের কোনো কাগজপাতি আছে? আমরা দেখা আমরা টোল দেই সরকারের জায়গা, আমরা ওই হাট ডাকছে ঈদেদারকে আমরা দেই। মামলাটা মনে করেন যে আবু হোসেন চঞ্চল মনে করেন মামলাটা করলো, উনি কাউন্সিলর হইলো, কাউন্সিলর হয় দেখছে যে আমি বোধহয় একটা গোছাইতে পারবো, কারবার কাছে ইয়ে করে নিল, মনে করেন দলিল বেলে পাইছে 2023 সালে। আমরা মনে করেন আমার বাপও করে গেছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী করে সেটের ফাঁকে আমরা ব্যবসা করি খাই। ওনার জায়গাটা নাকি এদি বলে কোনাকুনি বলে 6-7টা শেড গেছে, ইলেকট্রিক গোডাউন গেছে। আমাদের মনে করেন যে তেমন দেখা গেল যে এই শেডগুলোর নামে না দিয়ে আমার ফাঁকে আছি, আমাদের নামে মনে করেন যে মামলা দিল। ব্যক্তি মালিকানাধীন 21 শতক জমি দখলের অভিযোগের সত্যতা মিলেছে পিবিআই এর তদন্তেও। তথ্য বলছে 2 বছর আগে জমির মালিক আনোয়ারুল ইসলামের স্ত্রী ও 6 ছেলে মিলে জমিটি বিক্রি করেন বুড়িরহাট এলাকার আবু হাসান চঞ্চল নামে এক ব্যক্তির কাছে। আমাদের পৈতৃক সূত্রে আমরা মালিক, এটা আমাদের সেই বাপদাদার আমল থেকে পৈতৃক সূত্রে মালিক। হ্যাঁ, বিক্রি করছি। এটার পিছনে কিছু আছে ঘটনা, সেটা হলো যে আমার বাবা যখন জমির মালিক ছিলেন তখন আমার বাবা জীবিত ছিলেন। তা তখন আমরা কিন্তু ছোট ছিলাম, আমরা অতটা খোঁজ খবর নিইনি যে আমার বাবার কোন জায়গায় কতটুকু জমি আছে। পরবর্তীতে আব্বা মারা যাওয়ার পরে আমরা জমির খোঁজ পাই যে আমাদের জমি বিভিন্ন জায়গায়, যেমন আমাদের স্থানীয়ভাবে তালুকহবু বা গজঘণ্টার পরে দেখলাম যে আমাদের একটা জমি আছে কোবারুতে। এই কোবারুর জমিটা ছিল 21 শতক মাটি। এই 21 শতক মাটি আমাদের 40 সালে আমাদের বাপদাদারা ছিল। আব্বা ওনার চাচার কাছ থেকে, চাচা এবং ফুপুর কাছ থেকে জমিটা ক্রয় করে, ওনার আংশিক অংশ বাদ দিয়ে আর কি বাকিটুকু ক্রয় করার পর আব্বা একাই মালিক হন। হওয়ার পরে এটা 62 সালে এবং 40 সালে দুইটাতেই মালিক আমার বাবা। হ্যাঁ, 21 শতক মাটি। এটা জমি আমরা যখন খোঁজ খবর নেওয়ার পরে আমরা দোকান যারা করতেছে বুড়িরহাটে, এটা একটা লিজ ছিল, আমার আব্বার সঙ্গে লিজ করছিল আর কি হাট কমিটি। তা হাট কমিটি লিজ করার পরে ওখানে লেখা ছিল যে বাৎসরিক 3000 টাকা। এই মূলে হাট কমিটি খাই দেখিতে হাট কমিটিরা যা এখন দোকান বসাইছে, ওই দোকানদের বলা হইলো যে আমরা তো জমির মালিক, আপনারা তো হাট কমিটির থেকে হয়তো বা নিতে পারেন, সেটা আমাদের কাছ থেকে লিজ নেওয়ার কারণেই কিন্তু আপনাদের দিছে, আপনারা দোকানপাট সরান। ওনারা সরাইতে রাজি হইল। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294 অথবা 013328543031 নম্বরে। রংপুরে গঙ্গাচড়া রোডে অবস্থিত রংপুর কমিউনিটি নার্সিং কলেজ, নার্সিং পেশার একটি বিশ্বস্ত ঠিকানা। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। জমিটি কেনার পরে বিভিন্ন সময়ে আবু হাসান চঞ্চল জমি দখল নিতে চাইলে বাধা দেন প্রভাবশালীরা। অভিযোগ আছে দখলকারীরা সে সময় ওই জমি রংপুর সিটি কর্পোরেশনের বলে দাবি করেন। এদিকে সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা বলছেন ওই জমি তাদের নয়। অন্যদিকে ব্যক্তি মালিকানা হিসেবে দখল করা 21 শতক জমির মধ্যে 1 শতক জমি চঞ্চল চৌধুরীর কাছে কিনে নেন স্থানীয় আরেক ব্যবসায়ী। তার ভাষ্য, কাগজপত্র ঠিক থাকায় জমি কিনেছেন তিনি। কাগজপাতি হিসেবে ঠিক আছে, তো এখন তো কাগজপাতি তো এখন মনে করো মালিকানা জমি তো বেড়াইছে, এখন মনে করো সরকার এটা যদি রিকোয়ারি করি না তাহলে তো করার কিছুই নেই। এখন আমি এই কাজটা মনে করো যে করলাম, এটা আমি 1 শতক কিনছি বিদায়। আর যেহেতু ব্যবসা করি খাই, এটা তো মানুষ ভালো মন্দ বসার পরিবেশ লাগবে নাকি, প্রতিটা লোকই তো একটা ভালো জায়গা খোঁজে। এই হিসাবে মনে করো আমি যা কাজটা করলাম, তারপর ও করলাম যে ভাই তুই যখন দখল পাবো আমারটা আমার বুঝি দিয়ে তুই যের থেকে হয় তুই সের থেকে আমি নিজে ভাঙি দেবো, ওটা কোনো সমস্যা না।
এই বিধে আমার কাজটা তার ভেটো দেন। জমির প্রকৃত মালিক বলছেন, দখলকারীরা প্রথমে তাদের কাছ থেকে জমি কিনে নিতে চাইলেও পরে বনিবনা না হওয়ার কারণে জমিটি বিক্রি করেন চঞ্চল চৌধুরীর কাছে। পরবর্তীতে বললাম, যদি আমরা জমিটি বিক্রি করতে চাই তাহলে আপনারা কি নিতে ইচ্ছুক? হ্যাঁ, ঠিক আছে, আমরা নেব। এমতো অবস্থায় থাকা অবস্থায় কিছু কিছু দোকানদার বলে যে না, এটা হাটের জমি, আমরা জমি কেন ক্রয় করব। তা আমাদেরও পারিবারিক একটা অসুবিধা ছিল, যে আমাদের পয়সার দরকার ছিল, যার কারণে আমরা পরে দোকানদারদেরকে বলি যে তোমরা যদি নিতে পারো নাও, আর না নিলে আমি কিন্তু অন্যত্রে বিক্রি করব। তো তারা অনেকেই আসিয়ে মানে দাম দস্তুর আর কি তেমন একটা বলে না, মানে হালকা রেটের কথা বলে, যার কারণে আমরা ওনাদের না দিয়ে আমরা পরবর্তীতে এই চঞ্চল সাহেবের কাছে আমরা এই 71 মাটি বিক্রি করি। এদিকে বর্তমান জমির মালিক আবু হাসান চঞ্চল জানান, দখল উচ্ছেদের জন্য আইনের দ্বারস্থ হলে হাইকোর্ট দখল উচ্ছেদের জন্য রায় দেন, সেটাও মানেননি ওই প্রভাবশালীরা। আনোয়ারুল ইসলামের নাম, আবার এই লাস্ট যে 90 যেটা রেকর্ড RS খতিয়ানভুক্ত হয়ে যায় একক নামে, একক মালিকানায়। এই জমি নেওয়ার এখন তারা তীরটা আমার দিকে কেন দিচ্ছে আমি জানি না। মূলত জমিটা নেয়ার আগে আমার নেওয়ার আগ্রহ ছিল না। ওরাও যোগাযোগ করছিল, যোগাযোগ করার পর দামে হয়তো তাদের পোষায় নাই, আমার কাছে হয়তো একটু বেশি পেয়েছে, এই জন্য তারা আমাকে এই জায়গাটা দিচ্ছে। জায়গাটা আমি নেয়ার সময় সেই সময় সিটি কর্পোরেশনের লোকজনের সঙ্গে আমি কথা বলি। সিটি কর্পোরেশনের লোকজন বলছে যে না, এই জায়গার কাগজপত্র আমার কাছে নাই, আমাদের কাছে নাই, আমাদের নয় এটা। তাহলে এটা আপনারা ছেড়ে দেন, যে আপনি নেন, ওটা ব্যবস্থা করব আমরা। এই কথার ভিত্তিতে আমি ওই জায়গাটা নেই, রেজিস্ট্রি নেই। নেয়ার পর আমি মেয়র বরাবর একটা আবেদন করি। আবেদনে মেয়র মহোদয় ওই সময় লিখে দেয় মালিকের জায়গা উদ্ধারের ব্যবস্থা নিয়ে। তারপর ওইটা যখন নোট দেয় উনি, ওইটাতে নোট দেওয়ার পর উনি আবার ওইটা দেয় আইন উপদেষ্টা, যে সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা, ওনাকে কাগজপত্র যাচাই বাছাই করার জন্য। আইন উপদেষ্টা যাচাই বাছাই করে যে প্রতিবেদন দেয়, টোটালটা আমার পক্ষে আসে। তখন উনি ওই প্রতিবেদনের উপর আবার নোট দেয় সার্ভে শাখা ব্যবস্থা নিন। সার্ভেয়ার আসার পর জমি সার্ভে করার পর কতজন ওখানে অবৈধভাবে আছে, হাটের শেড কতটুক জায়গায় আছে, এইটা উল্লেখ করার পর সাবমিট করে। তারপর দুর্ভাগ্যবশত আসলে সেই সময় প্রভাবিত করছে জায়গাটার ব্যাপারে, ওরা সবাইকে ধরছিল। হারাকে আপনারা জানেন, হারা কাউন্সিলর যে ছিল ওই তৎকালীন ইজারাদারের ক্যাডার হিসেবে ব্যবহার হতো। সেই ইজারাদারের ভয়ে আমার ওই জায়গাটাতে সে ভেটো হয়ে দাঁড়ায়, কোনো অবস্থাতেই আমাকে জায়গায় নিতে দেবে না। উনি সিটি কর্পোরেশনেও ভেটোর মতো অবস্থা দাঁড়ায়, মেয়রকে মোটামুটি একটা কথাবার্তা বলে, আর মেয়র তারপরে ওইভাবেই থেকে যায় কিছুদিন। থাকার পর মেয়র অপসারণ হয়ে যায়। অপসারণ হয়ে যাওয়ার পর তো আমি নিরুপায় হওয়ার পরে আমি আবার এই যে আছে বর্তমান যে কমিশনার মহোদয় আছে, যে বিভাগীয় কমিশনার প্রশাসক হিসাবে, ওনার কাছে আমি আবেদন একটা দিই। এটা হলো জানুয়ারির 12 তারিখে, 25শে জানুয়ারির 12 তারিখে দেওয়ার পর তখন উনি ওইটা যাই হোক ওনাকে অবগত করি। উনি যখন ওটা আমলে না নেয় তখন আমি এটা রিট করি হাইকোর্টে। রিটটা করার পর রিটটা টোটালি আমার পক্ষে আসে, আমাকে 30 দিনের মধ্যে জায়গাটা বুঝিয়ে দেওয়ার কথা বলে হাইকোর্ট থেকে। বৈধ মালিকানা ও আদালতের আদেশ থাকার পরেও কেন জমির মালিক এমন হয়রানির শিকার হচ্ছেন, এমন প্রশ্নই এখন সচেতন মহলের। রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।